إن الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সকলে জবান খুলি দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই. জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই. মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে. মুমিন হলো তারা ও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে. ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে. নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই.
জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শিশুতলা চাকলা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি কারি মোহাম্মদ শামসুর রহমান সাহেব, মাহফিলে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাসুদুল হাসান সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন, আমার আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন এই গ্রামের কৃতি সন্তান, সারা বাংলাদেশে যিনি বিভিন্ন জায়গায় সফর করে দ্বীনের কথা বলেন, আমার অত্যন্ত প্রিয় মোহাব্বতের ভাই হাফেজ মাওলানা আবু যর গিফারি হাফিজাহুল্লাহ। মাহফিলে বিশেষ অতিথি হাফেজ মাওলানা আবু সাইদ যশোরী, আরো অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা থেকে আগত দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচিকাঁচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে শুনছেন সবার কাছে জানতে চাই, শীতের আবহাওয়ার মাঝে দুনিয়ার বিভিন্ন কাজ কাম থেকে বিরত রেখে এই ঠান্ডা জমিনকে জান্নাতের বাগান বানিয়ে এই গভীর রজনী পর্যন্ত এখানে আমাদেরকে বসে থাকার তৌফিক দান করেছেন কে? আর একটু মোহাব্বতের নামটা বলেন কে? শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মনের সবটুকু আবেগ উজাড় করে আসমান জমিন প্রকম্পিত করে ইমানদার মুসলমানের মতো আওয়াজ দিয়ে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। একটু বলি আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। বলেন বড় কে? সবাই আওয়াজ দেন বড় কে? আর কোন বড় আছে? আর কোন বড় হতে পারে? আইন চলবে কার? শান্তি আছে কার পথে? নারায়ে তাকবীর। আমি আবারও তাকবীর দিব। এইবারের জবাবটা আপনারা আল্লাহু আকবার জোরে আরো বলতে হবে, এবং যার যার গরম জায়গা ছেড়ে আল্লাহর নামের তাজিমে একটু দাঁড়ায় যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। বলেন মারহাবা। মারহাবা। একটু দাঁড়ান, বসতে গেছি, পোলাপান বসার জন্য ব্যস্ত। কত মানুষের মাজা ব্যথা হয়ে গেছে, হাঁটু ব্যথা হয়ে গেছে, গিরে গাঁটটা ব্যথা হয়ে গেছে, একটু ব্যায়াম করে নিক তারপরে বসে। একটু নাড়াচড়া দেন, হাত পাও গিরে গাঁটটা যেখানে যা আছে একটু নাড়াচড়া দেন, দিয়ে সামনে আগায় আগায় বসে পড়েন। সামনে আগায়, আপনার চিন্তা আপনি করেন, সামনে আগায় আগায় বসে পড়েন। এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিন মেহেরবানি করে, নতুন করে ফাঁকা রাখবেন না। রাস্তায় যারা আছে চলে আসুন, অলরেডি চলে আসছে, তুমি কল লাগে অর্ধেক লোক চলে আসছে। আর যারা আছে ওরা কেউ বাড়ি যাবে, কেউ আসবে, যারা আসার তারা আসুক, যারা দাঁড়ানো তারা দাঁড়ান, ঠিক আছে? আসেন ও ভাই, ওই যে গাড়ি ঘোড়া যাইতে পারতেছে না, ইজি বাইক যাইতে পারতেছে না, দেখছেন? আপনারা আসেন না, আপনারা রাস্তায় মানুষের কষ্ট দেওয়া ঠিক না, এটা বান্দার হক নষ্ট হয়। খবরদার, রাস্তায় শুধু দাঁড়ানো না, রাস্তায় কেউ ধানের বিচুলি শুকাইতে দিবেন না, তারপরে তিল শুকাইতে দিবেন না, ফসল আদি শুকাইতে দিবেন না, বিচুলি নাড়বেন না, এটা জনগণের হক, ঠিক কিনা বলেন? ওয়াজ আগে এই জায়গায় হয়ে যায়, রাস্তার লোক নিচে আসেন, নিচে এসে দাঁড়াইলো, নিচে এসে দাঁড়ান, নাহলে বসে আসেন না কে? ওই দৌড় মাস দৌড় মারতে গেছি, এদিকে আয়, এদিকে। হ্যাঁ, একজন দাঁড়ায় আছে, তোমার আবার কি হয়েছে? তোমার আবার আলাদা করে বলতে হবে? আসো না কেন? সবাই আসছে, উনি একা দাঁড়ায় আছে, আমার বাড়ি চলে যাচ্ছে। গেলে যা, না গেলে না, দাঁড়াতে পার, দাঁড়াইতে দেবো না, ওই বাড়ি যাও না, এখানে বসো। কি কথা ঠিক না? মনে করেছে অন্য হুজুর, ঝামেলা আছে হুজুরের ভিতরে, উল্টা পাল্টা সহ্য করা হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন আল্লাহু আকবার।
যেহেতু রাত 11টায় আমি শুরু করছি, খুতবা পড়তে গিয়ে আরো 10 মিনিট গেছে, এখন আমি আসল কথাই চলে যেতে চাই। আপনারা কি 1টা ঘন্টা আমার টাইম দিবে? যদি টাইম দেন তাহলে শুরু করবো, না হলে খাওয়ার আগে গন্ডগোল। যদি বলেন যে না আমরা মাঝখান দিয়ে দৌড় মারবো, তাহলে কয়টায় দৌড় মারবেন তার আগে আমি দৌড় মারবো, ঠিক আছে না? আমি যেহেতু আসছি, এত দূর থেকে আসছি, আর এক জায়গা থেকেও কথা বলে আসছি, তা আমার কষ্ট আপনাদের থেকে বেশি। ফাঁকি দিতে পারলে আমারই ভালো লাগবে, কম ওয়াজ করা লাগলো আজকে। আর আপনারা যদি থাকেন তো আমি আছি। হাফিজুল ভাই আমার অনেক মহব্বত করে, এলাকার অন্য অন্য মাহফিলে আমার সাথে সুযোগ পাইলে যায়ও। শিশুতলা পার হইলে ওরা চেম্বারে চা খেয়ে যায় এই রাস্তা দেখে। পুরান সম্পর্ক, দাওয়াত দিয়েছে সে, আবুজার ভাই ও মহব্বতের মানুষ, তার গ্রামে আসছি, মন খুলে ওয়াজ করার দরকার। কিন্তু যদিও 11টা বেজে গেছে, 12টার ভিতরে শেষ করার নিয়ত আছে ইনশাল্লাহ। এই 1টা ঘন্টা দেওয়া যাবে আমাকে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। বাদাম যারা খাইতেছেন খাওয়া দাওয়া অফ করে দেন, খুব ঝামেলা আছে আমার, বাদাম খাওয়া পছন্দ না। ওয়াজের তাফসীরের প্রোগ্রাম, বাদাম বন্ধ, সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দেন। ডান বামে কথা হবে না, উঠাউঠি হবে না, খাওয়া দাওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মাহফিলের আদব রক্ষা করে বসে থাকার তৌফিক দান করেন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, শিশুতলা চাকলা দারুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে আজকের এই 3য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে, বাঁচায় রেখে, সুস্থ রেখে আমাদের কবুল করেছেন। হায়াতে যদি না থাকতাম তাহলে এমন বরকতি মজলিসে বসার কোনো সুযোগ আমাদের ছিল না। আবার হায়াতে আছি কিন্তু দেশে নাই। বাংলাদেশের মতো এত ওয়াজ মাহফিল, এত কোরআনের দাওয়াত পৃথিবীর কোন রাষ্ট্রে হয় না, ঠিক কিনা? যাদের সহ্য হয় না আল্লাহ তাদের দুপুরের খাবারও খাইতে দেয় নাই। আগামী বছরেও হয়তো এখানে একটা মাহফিল হবে, কিন্তু ওই মাহফিলে আমরা যারা আছি সবাই যে আগামী বছরের ওই মাহফিলে উপস্থিত হতে পারবো এমন কোনো গ্যারান্টি কিন্তু আমাদের কারো কাছে জানা নাই। কারণ আগামী বছরের ওই মাহফিলের সময় আমাদের অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমলনামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাত আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ তাআলা যেন দয়া করে কবুল করে নেন, বলেন আমিন। আমিন। মুসলমান ভাইরা আমার, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের ঠিকানা আমি আপনাদের সামনে বলেছি। আপনারা একটু বলেন তো আমার সাথে, কোন সূরার নাম বলেছি?
সবাই বলেন, যারা কথা কন নাই পিছনে যারা আছেন সবাই বলেন কোন সূরা। একবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু এরকম একটা আওয়াজ দিয়ে বলেন কোন সূরা। কিছু লোক এরপরেও বলবে না, কারণ জানে না, তা বলবে কেমনে? ঠিক। বলতেই পারে না, তা বলবে কেমনে? জীবনে কোনোদিন আলে ইমরান নামে একটা সূরা আছে কোনোদিন জানেও না, এজন্য বলাই দিল। ওর মুখ দিয়ে রিডিং বলাই তো আমার 10 মিনিট টাইম লাগবে, মস্ত করা লাগবে, ঠিক। কারণ কোরআন শরীফের একটা সূরার নামটা পর্যন্ত জানে না। এটা হলো আজকের মুসলমানের সন্তান। ঠিক। মুসলমানের সন্তানেরা কোরআন শরীফের সূরার নামটাই জানে না, কয়টা পারা জানে না, কয়টা সূরা জানে না। আপনারা জানেন কয়টা পারা কোন? 30 পারা। দেখছেন, তারপরও কয়েকজন লোকের মুখ বন্ধ। এমন একটা উঁচু চেয়ার আমারে দিয়েছেন যে সবার মুখ দেখা যায়, কার মুখ বন্ধ সব কিন্তু দেখা যায়। এই যে কোরআন শরীফের পারা আছে 30টা, এটা জানে না, নবীর নামটা ঠিক মতো জানে না। ঢাকা ভার্সিটির টিএসসি চত্বরে এই ক্যামেরাম্যানদের মতো এক ব্লগ বানায়, একজনে ইসলামিক টাইপের বানায়। ক্যামেরা ধরছে একজনের কাছে, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ধরে কয়, ক আমাদের নবীর নাম কি? কয় কাজী নজরুল ইসলাম। ইজ্জত কি আছে? আর মুসলমানের সন্তান নবীর নাম জানে না। আজকের এই জামানার ভার্সিটিতে পড়া ছাত্র নবীর নাম জানলো না। আগের জামানায় ক্লাস 5 পড়তো না, কিন্তু কোরআন শরীফ পড়া জানতো। আমার এই সভাপতি সাহেবের মতো মুরব্বী বয়সে যারা আছে, ওনাদের শিক্ষার বয়স যখন ছিল, ওই সমাজে স্কুলে পড়তো, তাও কোরআন শরীফ পড়া শিখে বেরোইতো। শতকরা 66 জন মানুষ ওই সময় কোরআন শরীফ পড়তে পারতো, একটা জরিপে আসছি। আর এই ডিজিটাল জামানায় শতকরা 7 জন মানুষও কোরআন শরীফ পড়তে পারে না। কত উন্নতির জোয়ারের গল্প আমরা শুনলাম, কত উন্নতির জোয়ার, ফ্লাইওভারের জোয়ার, ব্রিজের জোয়ার ভেঙে ভেঙে পড়ে যায়। কত জোয়ারের গল্প আমরা শুনলাম, আসল জিনিসই তো হয় নাই। ঠিক। না, আসল ঠিক না রেখে নকল বানায় বসে আছেন। 7 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। যারাও বা কোরআন শরীফ পড়তে পারে, ওদের 2 দিন পর পর হেনস্থা করে, জঙ্গি আছে কিনা খুঁজে দেখ, মামলা দে, রিমান্ডে দে, তফসির করতে দিবি না, ওয়াজ করতে দিবি না। মানুষ ভয়তে আর মাদ্রাসায় ছাত্র জন্য না পড়ায়, যে মাদ্রাসায় করবে একটু ওয়াজ করে খায়, তাও ঠিক মতো করতে পারে না। কি ঠিক না? 7 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না এই জামানায়। মুসলমানের সন্তানেরা আল্লাহর নাম জানে না, নবীর নাম জানে না, কলমা কালাম জানে না, হাদিস জানে না, আকীদার প্রশ্ন জানে না। কয় কারণ কি জানে না কেন? লেখাপড়া কি করে নাই? করছে তো, করছে তাও জানে না কেন? করছে, লেখাপড়া করছে, জানে না। বইয়ের মধ্যে নাই তাই জানে না, বইয়ের মধ্যে নাই তাই জানে না। বইয়ের মধ্যে নাই কেন? এক সময় ছিল এখন নাই, এক সময় ছিল এখন নাই করে দিল কে? নাই করে দিয়েছে টিপু মনি, নাই করে দিয়েছে নওফেল, নাই করে দিয়েছে স্কুলের দালাল। আমাদের শিক্ষা প্রণয়ন কমিটি, শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটির মধ্যে সচিবের বেশে, মন্ত্রীর বেশে যারা ঢুকে গেছিল, সবগুলো ইন্ডিয়ার দালাদের পাঁচটা গোলাম। যে কারণে নওফেল দেখতো মুসলমানের সন্তান হতে পারে, দীপমণি দেখতো মুসলমানের সন্তান হতে পারে, কিন্তু চিন্তা ভাবনা আর ভেতরটা পুরা মূর্তি পূজার সামসামিতে ভরা। এই ওয়াজ সেদিন আমি করছি ফরিদপুর ভাঙ্গা মহিলা রোডে, আমার এই ওয়াজ করতে দেয়নি। আপনি কোন দেশে আছেন? এখনো শিক্ষা সিলেবাস আমাদেরকে নাস্তিকবাদী বানাইছে, এই ওয়াজটা আমাদের করতে দেয় না। আয়াজক যে হুজুর, ইমাম সাহেব ও এসে কয় হুজুর বিতর্কিত ওয়াজ করেন না। আয়াজক হুজুর, পাবলিকের কি কব কোন? শিক্ষা সিলেবাস নাস্তিক বানাই দিল, হিন্দু আমি শিক্ষা সিলেবাস দিল, এই ওয়াজও করতে পারি না। এদের ওয়াজ মাহফিল দিতে কয় কে? কিসের ওয়াজ মাহফিল দিতে? কান্না ওয়াজ জীবনে বহুত শুনছেন, এখনো করব, কিন্তু ওয়াজ মানেই যে শুধু সব কান্নাকাটি করতে হবে। আপনি মুসলমান, আপনার বাপ হিন্দু হয়ে যায়, আপনার 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 সন্তান খ্রিস্টান টাকার বিনিময় হয়ে যায়, আপনার সন্তান লেখাপড়া করে নাস্তিক হয়ে যায়, আপনি তসবিহ আর কান্নাকাটি নিয়ে বসে আছেন। তসবির টাইমে তসবিহ, মায়ের টাইমে পিঠের উপরে মায় শুরু হয়ে যাবে, কথা কই ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমাদের স্কুলের বইগুলোর মধ্যে ছিল রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। স্কুলের বইয়ের মধ্যে রব্বি ইশরাহ লি সাদরি ছিল নাকি? এখন আছে? কে কেটে দিয়েছে? স্বৈরাচার।
বলেন কে কেটে দিয়েছে? স্বৈরাচার সবাই বলেন কে কেটেছে? স্বৈরাচার কে কেটেছে? স্বৈরাচার কেটেছে। স্বৈরাচার, স্বৈরাচারের একটা গুরু আছে। সব স্বৈরাচারের মেন স্বৈরাচার যে, সে হলো ফেরাউন। ঠিক ফেরাউন ছিল প্রথম স্বৈরাচার। ফেরাউন ছিল স্বৈরাচারদের জনক। ফেরাউন আগে বাদশা ছিল, প্রধানমন্ত্রী ছিল, রাজা ছিল। রাজত্ব করতে করতে বিরোধী দল সব মেরে ফেলে দিয়ে থাকে। এখন তার কাউন্টার দেওয়ার কেউ নাই। এখন প্রধানমন্ত্রীর আবার বাদশা রাজার আবার প্রমোশন কেমনে করবে? একজনে কয় খোদা দাবি করে, তো বিরোধী দল মেরে দি একা একা, যখন কেউ নাই তখন হয়ে গেছে খোদা দাবি। ফেরাউন খোদা দাবি করার আগে যে যা ছিল তার নাম ছিল স্বৈরাচার। আমাদের দেশে স্বৈরাচারী করতে করতে হয়তো খোদা দাবি করার চান্স পাইতো না, কিন্তু মূর্তি পুজো করা ঠিকই আমাদের শিখাইতে চাইছিল। রাগ হইতেছে? না মুসলমান ভাইরা আমার, যে কারণে রব্বি শরহ লি সদরি আমাদের পড়তে দেয় নাই। বইয়ের থেকে আগে ওইটা কাটছে, কলমা কালাম কাটছে, হাদিস কাটছে, নবীর নাম কাটছে, বাপের নাম ঢুকাইছে। আরে বাপের নাম ঢুকাইছে, নবীর নাম কাটছে, দাদার নাম ঢুকাইছে, বাপের বাপ কবে মরছে, বাপ কবে গেছে, বাপ কবে জেলের থেকে বেরিয়েছে, কবে পালাইছে, সব ডিটেলস, কোন জায়গায় দাঁড়ায় কয় মিনিট ভাষণ দিয়েছে, ভাষণের শব্দগুলো সহ আমাদের বাচ্চাদের মুখস্থ করাইছে। কি কাজে লাগছে? ওই বিদ্যা যদি পথের মাঝে কেউ দাঁড়ায় এখন বলে, তাহলে পাবলিক তার পিঠে চামড়া রাখবে না। যদি ওই বিদ্যা এখন কেউ কয়, ওর বাপ কয় আগস্টে মরছে, কয় আগস্টে বাইর হয়েছে, ওসব বিদ্যা মুখস্থ করায় করা ব্রেন গুলো নষ্ট করছে, এই কথা যদি কোনো ছাত্র এখন দাঁড়ায় বলে, জায়গা বুঝে না বলে, তাহলে পাবলিকের প্যাদারি কেউ বাড়ে আসবে। এমন বিদ্যা শিখাইছে যে মাথা নষ্ট করা ছাড়া কোনো কাজে আসে নাই। আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? আমাদের সন্তানদের রব্বি শরহ লি শিখানে কেন জানেন? এই দোয়ার একটা বরকত আছে। তার আগে কোন ছাত্র আছেন কারা কারা? হাত উঁচু করেন। যে কোনো প্রতিষ্ঠানে তুমি লেখাপড়া করো না? তুমি করো না? স্কুলেও পড়ো না? এত অল্প বয়সে বিয়ে করবো তাড়াতাড়ি? অল্প বয়সে সব লেখাপড়া বাদ দিয়ে হাত নামান। এদের একটা কঠিন একটা দোয়া শিখাবো, এমন দোয়া শিখাবো যে সারা জীবন এ প্লাস পাবে এরা। সুবহানাল্লাহ বলো না? এত আসতে সুবহানাল্লাহ শিখাবো না, জান সাবজেক্ট বাদ। ফ্রিতে এত দামি একটা দোয়া শিখাবো, আর সুবহানাল্লাহ কয়টা কিনবো না তাকে? জীবনে কোনোদিন এ প্লাস এর নিচে রেজাল্ট হবে না, যে আমলটা এখন শিখাইতে চাইতেছি আমি। ওয়াজের দাম কম, তাও না কয় না। রব্বি শরহ লি সদরি 5 ওয়াক্ত নামাজের পড়ে সারা জীবন পড়া লাগবে, শুধু পরীক্ষার টাইমে পড়লে হবে না, কিন্তু সারা জিন্দেগি পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা রব্বি শরহ লি সদরি, ওয়া পড়েন রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সারা জীবন 5 ওয়াক্ত নামাজের পরে যে ছাত্র পড়বে, ওর জীবনে কোনোদিন এ প্লাসের নিচে রেজাল্ট হবে না। সুবহানাল্লাহ, আস্তে বলো। এই কথা, এই আমল যে করবে সে চাকরির ইন্টারভিউ দিতে গেলে আগে ওর চাকরি সঠিকভাবে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো না? যে কোনো রকমের জীবনের পরীক্ষা নিরীক্ষার সাবজেক্ট যত রকম আছে সব জায়গায় সুন্দর হয়ে যাবে। বক্তা যদি ওয়াজ করার শুরুতে এটা পড়ে, বক্তার ওয়াজ ভালো হবে। খতিব সাহেব যদি ওয়াজের খেতাবাতের শুরুতে এটা পড়ে, খুতবা ভালো হবে। সালিশ বিচারে মেম্বার চেয়ারম্যান সাহেবরা বসে, ওনারা যদি বক্তব্য দেওয়ার সময় এই দোয়া পড়ে শুরু করে, তাহলে ওনাদের কথাগুলো অনর্গল কথা হবে, আনলিমিটেড কথা হবে, ইনসাফপূর্ণ বিচার হবে, সুন্দর কথা বলার একটা তবিয়ত আল্লাহ তাআলা দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেন কোরআন শরীফের আয়াতের বরকত আছে না? আছে। ওরা আগে রব্বি শরহ লি সদরি কাটছে, কারণ কেন জানেন? আপনি কোরআন না বললে ওরা বুঝেছে। ঠিক, ওরা জানে যে এটা আগে কাটা লাগবে যদি বাংলাদেশ সব মগা বানানো লাগে। স্কুলের পোলাপান গুলো মাগরিবের পরে সন্ধ্যার পরে অলম্প ধারায় বই পড়তে শুরু করে আগেই যখন রব্বি শরহ লি সদরি পড়বে, এদেশের ছেলেদের মাথা খুলে যাবে। মাথা খুলে যাবে কেন? মুসা কালিমুল্লাহ, আল্লাহ যখন বললেন ফেরাউনের কাছে যাও, দাওয়াত দিয়ে আসো, মুসা নবী বললেন আল্লাহ আমার তো একটু ডর করে, একটু ভয় করে, বাচ্চার কাছে যাব, আমার সৈন্য সমান্ত দলবল কিছু নাই, আর ছোটবেলায় ভুল করে আগুন মুখে দিছিলাম, তাই আমার জিব্বা পড়ে গেছে, একটু গলার মধ্যে জিব্বার মধ্যে জড়তা আছে, মুখের মধ্যে সাহস কম আছে, আল্লাহ একটু বাড়ায় দেন। আল্লাহ কইছিল এইভাবে কইলে হবে না, দোয়া শিখাই দিছি, দোয়া পড়ো। তো আল্লাহ দোয়া শিখাইছেন, মুসা নবী রব্বি শরহ লি সদরির দোয়া করছে, আল্লাহ তাআলা মুসা নবীর বক্ষ প্রশস্ত করে দিলেন, সাহস বাড়ায় দিলেন, অনর্গল কথা বলার শক্তি দান করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বড় পছন্দ হয়েছে, বিধায় কোরআন শরীফের আয়াত বানাই দিয়েছে। কেন? এজন্যই বানাইছে, বাংলাদেশের সব মানুষেরা, আল্লাহর সমস্ত বান্দা বান্দিরা এই আয়াতের আমল করে, তাহলে এরাও মুসা নবীর মতো সফল হয়ে যাবে। আমরা যেন আয়াত পড়ে পড়ে লেখাপড়া শুরু করে সফল না হতে পারি, এজন্য দালাল গুলা আগে বইয়ের উপর থেকে রব্বি শরহ লি কাটছি, রব্বি জিদনি ইলমা কাটছি, কাটার পরে সব মগা বানাই দিয়েছে। মগা বানাইছে কেমনে জানেন? রাগ হয়েন না কেউ, পার্সোনালি নিয়েন না কেউ, এই প্লাসের সরাসরি আসে কিন্তু যোগ্যতার সরাসরি না।
আপনাদের আমলে যে পরিমাণে এত পরিমাণে এ প্লাস ছিল, হ্যাঁ ফার্স্ট ডিভিশন আর কি তখন, এখন তার এ প্লাস এত ফার্স্ট ডিভিশন ছিল, হ্যাঁ 2-4 গ্রাম মিলে একটা ফার্স্ট ডিভিশন। তাই এখন ঘরে ঘরে এ প্লাস, ঘরে ঘরে এ প্লাস, টাকা দিলেও এ প্লাস পাওয়া যায়, কথা কয় না। কত এরকম সিন্ডিকেটধারী শিক্ষকেরা গ্রেফতার হয়েছে, যারে টাকা মেরে দিলে ভার্সিটিতে চান্স হয়ে যায়, যারে টাকা মেরে দিলে এ প্লাস হয়। কিন্তু এ প্লাস রেজাল্ট তার মাদ্রাসা চালাইতো। জেনারেল শিক্ষক নিয়োগের সময় আমি নিয়োগপত্র দিয়েছিলাম, মাস্টার্স পাস লাগবে। মাস্টার্স পাস লোকেরা ইন্টারভিউ দিতে আসছে, নিজের নিজের নাম ঠিকানাটা লেখেন। নাম ঠিকানা লাগছে আমার প্রতিষ্ঠানের ক্লাস 3 ছাত্রের হাতের লেখা ওর থেকে ভালো, অথচ মাস্টার্স পাস করে বসে আছে। বায়োডাটার মধ্যে দেখতেছি এ প্লাস আর এ প্লাস, ম্যাট্রিক এমবিবিএস সবকিছুতে এ প্লাস আর এ প্লাস, কিন্তু হাতের লেখা আমার 30 ছাত্রের মতো। বোঝা গেল তুমি এ প্লাস অর্জন করছো, কিন্তু তোমার যোগ্যতা অর্জন হয় নাই, কথাটা ঠিক কিনা? এ প্লাস দিলা কিন্তু যোগ্যতা দিলা না, অটো পাস দিলা, সৃজনশীলতা দিলা, কিন্তু লেখাপড়া করলো, যোগ্যতা হলো না। কেন করছে জানেন? আমাদের ঠান্ডা করে রাখছে, আমাদের ঠান্ডা করে রাখছে। ওরা এ প্লাস চায়, এ প্লাস পেয়ে খুশি থাক। বড় ডাক্তার ওই দেশে হবে না, আমার দেশে হবে। বড় ইঞ্জিনিয়ার এই দেশে হবে না, ওই দেশে হবে। বড় গবেষক এই দেশে হবে না, বড় আবিষ্কারক এই দেশে হবে না, ওই দেশে হবে যেন নাকে দড়ি দিয়ে আমাদের ঘুরাইতে পারে। এজন্য যখন আমরা কইছি ইন্ডিয়ার পণ্য বয়কট করলাম, তখন আমাদের বলছে না খেয়ে মরবি বাঙালি, আলু দেবো না, পেঁয়াজ দেবো না, চাল দেবো না, মরিচ দেবো না, কিছু দেবো না, সব না খেয়ে মরবি। আমরা কইছি আল্লাহু খায়রুর রাজিকিন, আওয়াজ দিয়ে বলেন রিজিক দাতা কে? আমরা কইছি দিস নে, তুই কি খাওয়াইস নাকি? দাদাই খাওয়াই না, আল্লাহ খাওয়ায়। আমাদেরকে এতদিন বলছে বিশ্ব বাজার মন্দা, এই জন্য ইন্ডিয়ারও দাম বেশি নাই, তোমাদেরও দাম বাড়ছে। এখন তো দেখি উল্টো, আই রে হাই। এখন ইন্ডিয়াওয়ালারা যখন আমাদের আপনারা আমার উপরে বিরক্ত, ওই জন্য উঠেন কেন, উঠেন কেন, হাই হাই। এই ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইতেছি, এটা যদি পার্সোনালি নেন তাহলে তো হবে না। এটা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইছি, ওরা তো বেঈমান। বেঈমানের বিরুদ্ধে ওয়াজ মাহফিলে ওয়াজ করবো না? আর কথা কয় না, ওয়াজে ইমানদারদের প্রোগ্রামে বেঈমানদের বিরুদ্ধে ওয়াজ করবো না? আপনারা পার্সোনালি নিয়ে উঠে চলে যাবেন, কি সমস্যা? শেষ করে দিই, আল্লাহুম্মা আমিন। না না না, এত কষ্ট। ইমান ঠিক করেন, ইমান ঠিক করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে ইমান ঠিক করেন, আমল অল্প যথেষ্ট। কিন্তু মাদ্রাসার মাহফিলে আসছে, কোরআন হাদিসের বিদ্যা নিয়ে কথা শুরু করছি, মাদ্রাসার মাহফিলে আসছি বিধায় শিক্ষা সিলেবাস নামাই কথা বলতেই হবে। কথা বলেন না কেন? বিষয়বস্তুর ভেতরে আছি। আপনারা যদি বিরক্ত হন তাহলে আমি আগে যাবো, শুরুতে তো কথা বলে দিস। আমার গাছে উঠে যাবেন, বাসে ট্রেনে চলে যান, আমার শুরু করাই যে আপনি বাড়ি চলে যাবেন, তো ঠিক না। যদিও রাত অনেক হয়েছে, কিন্তু আমি তো কইছি 12টা, 11:30 বেজেই গেছে। শেষ ভালো যার, শেষ ভালো যার। রাগ হইতেছে? আমাদের যখন বলছে এই আলু পেঁয়াজ কিচ্ছু দেবো না, না খেয়ে মরবা, আমরা বলছি দেখি আপনি না খেয়ে মরে নিলাম না। আমরা সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করলে জানি ঘি ওঠে, বাঁকা করে দিছি তো এমন সোজা হয়েছে। এখন উল্টো বলেন নে ওরা কিছু নেবো না, বয়কট করছে কিনিয়ার জন্য নাকি। এবার ওই দেশের কৃষকেরা ধানের বস্তা, চাউলের বস্তা, আলুর বস্তা, পেঁয়াজের বস্তা, ফসলের বস্তা পাকা রাস্তার উপরে এগুলো ছিটায় আর বলে ও মমতা বাংলাদেশের কাস্টমার দাও, ও নরেন্দ্র মোদী বাংলাদেশের কাস্টমার দাও। নরেন্দ্র মোদী কয় না আমরা তো বয়কট করছি। কৃষকেরা কয় দাও, যদি না দাও তাহলে আমরা কৃষকেরা অনশন করলাম, না খেয়ে মরে যাবো, কিন্তু বাংলাদেশের কাস্টমারের ভালোবাসা ছাড়া আমরা কেউ বাড়ি যাবো না। আমরা তো দেখলাম না খেয়ে মরার কথা ছিল আমাদের, এখন তো তোরাই না খেয়ে মরে যা। ومكروا ومكر الله والله خير الماكرين। সিদ্ধান্ত বাস্তবায়ন হবে কার? ওরা একটা ষড়যন্ত্র করে আমাদের না খাইয়া মারতে রাখছিল, নাকে দড়ি দিয়া গোলাম বানায়া আমাদেরকে রাখতে চাইছিল। আল্লাহ তাআলা যে 5ই আগস্ট নামক একটা দিন বানায় রাখছে, ওরা জানে নাই ওই আগস্টে শুধু স্বৈরাচার পালাই নাই, আমাদেরকে স্বাধীনতা নষ্ট করে পরাধীনতার শৃঙ্খলে যারা বেঁধে রাখছিল, ওই শিকল ভেঙে দিল্লির শিকলই আমরা দিল্লি পাঠাই দিয়েছি, ঠিক কিনা? আমাদের সাধারণ রোগীরা কেবল ওই দেশের চেন্নাইতে ট্রিটমেন্ট করার জন্য যাইতো। সব বয়কট করছিলাম, কিন্তু চেন্নাই যাওয়া সাদা ছিল আমাদের, কারণ দেশের ট্রিটমেন্ট ভালো না, উন্নত নাই। ওই রুগীদেরকে পর্যন্ত হেনস্থা করেছে, হোটেলের মধ্যে রুগীদেরকে হেনস্থা করে, ট্রেনের মধ্যে রুগীরা যায় রুগীদেরকে হেনস্থা করে, হাসপাতালের মধ্যে যায় ডাক্তাররা ভালো ট্রিটমেন্ট দেয় না, ফাঁকিবাজি করে। আমরা বলছি এবার তোদের ট্রিটমেন্টটাও বয়কট করলাম। ওরা বলে এবার কিন্তু বিনা চিকিৎসায় মরবি। আমরা কইছি মারার মালিক কি? জানের মালিক কি? আল্লাযী
খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জানের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, মরণের মালিক আল্লাহ। আল্লাহ বলেন বাঁচানোর মালিক আল্লাহ। আমরা বয়কট করছি, এখন কিন্তু আবার সোজা হয়ে গেছে। কেমন সোজা হয়েছে জানেন? এখন বলে বাংলাদেশের লোকেরা আসো, আমরা কইছি যাবো না। আমরা কই না সুযোগ সুবিধা বেশি দেবো, আমরা কইছি তাও যাবো না। কি সুযোগ দিবে আগে শুনি। এরা কয় আগে কত ট্রেনে তোমার ওঠা লাগতো, বেনাপোল বর্ডার ঢুকবা, একটা ট্রেনে উঠবা কলকাতা যাবা, আর একটা ট্রেনে উঠবা দিল্লি যাবা, আর একটা ট্রেনে উঠবা চেন্নাই যাবা। তোমরা আমাদের কাস্টমার, তোমরা আমাদের লক্ষ্মী। এতদিন তোমাদের কদর বুঝি নাই, তোমরা বয়কট করার পরে তোমাদের কদর বুঝছি। এখন লক্ষ্মী তোমরা, তোমাদের এত কষ্ট দেবো না। ডাইরেক্ট বেনাপোল টু চেন্নাই পর্যন্ত একটা ট্রেন দিয়ে দিব, বর্ডার দিয়ে ঢুকবা আর ওই ট্রেনের মধ্যে উঠবা আর চেন্নাই হাসপাতালের উপরে, হাসপাতালের সামনে তোমরা নিয়ে যাবা। আমরা কইছি জামাই আদর করবা, তাও তো নাপাক দেশে আমরা যাবো না। কারণ তোমাদের ওই মাথা গরুর চুনা খাওয়া মাথা, আর গরুর লেদা দিয়ে বরফি বানায় খাওয়া তো মাথা তোমাদের। আমাদের গরুর হালাল গোশত খাওয়াবেন, আমাদের দেশের স্টুডেন্টদের গরুর হালাল দুধ খাওয়াবেন। তোমাদের ওই নাপাক গরুর চুনা খাওয়া ব্রেন দিয়ে যদি বিশ্বের উন্নত ট্রিটমেন্টের ব্যবস্থা তোমরা করতে পারো, গরুর হালাল দুধ আর গরুর হালাল শক্তিশালী গোশত খাওয়াবেন আমাদের, তোমার থেকে উন্নত ট্রিটমেন্ট ব্যবস্থা হাসপাতাল এই মুসলমানের ব্রেন দিয়ে বের হবে। তোরা আসবি, তোদের সাহস নাই কথা ঠিক। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, কখন কোথায় পালিয়ে যাবি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলি আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। তোমার হওয়া করো আর অর্ধেক টাইম ওয়াজ করবো, 33 বাজে তো 12টায় শেষ করবো, কিন্তু একবার আরেকবার সিগন্যাল দিলাম। আপনারা আছেন বসে, যদিও যদি অনুমতি দেন তাহলে করবা, যদি অনুমতি না দেন তাহলে এখন শেষ করলে আমার কোনো ঝামেলা নেই তো কোনো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মানে তো মেশি না না, আমি 1 ঘন্টায় করবো ইনশাল্লাহ। আপনারা এতটুকু থাকলে আমি খুশি। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই যে কোরআন শরীফের আয়াত যেটা পড়ছি আমি সূরা আলে ইমরান, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া কবরে আসবা না। আল্লাহকে ভয় করার মতো ভয় করে কবরে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহকে কারা সবথেকে বেশি ভয় করে, তাদের পরিচয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। এই মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হয়, হাফেজ তৈরি হয়। এই মাদ্রাসায় পড়াশোনা করবে আর আলেম হবে, তার মানে আল্লাহকে ভয় করা শিখবে। সাধারণ মানুষ যারা, তারাও যদি আল্লাহকে ভয় করতে চায় তাহলে এলেম ওয়ালার অনুসরণ করা লাগবে। যিনি এলেম ওয়ালা তাকে অনুসরণ অনুকরণ করার মাধ্যমে সাধারণ মানুষও আল্লাহকে ভয় করা শিখে যাবে। আল্লাহকে ভয় করার মাধ্যমে যে আলেম দুনিয়ায় জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তার পাওয়ার এমন বাড়ায়া দেন, তার মর্যাদা এমন বাড়ায়া দেন, কিয়ামতের ময়দানে এক একজন হাফেজ, এক একজন আলেম ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। একজন হাফেজ কোরআনের উপরে হালাল হারামের উপরে আমল করে যে মরতে পারবে, আল্লাহ তাআলা তারে 10 জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা দান করবে। কিয়ামতের ময়দানে
যে মহারানীর তলব করলো, মহারাজের সঙ্গে মহারানীর সঙ্গে মহারাজার ঝগড়া। মহারাজা ফেরাউন মহারানী আসিয়া বলে, আসিয়া কেন এই সন্তানটারে মারতে দাও না, দাও জল্লাদের হাতে দাও, কল্লা কাটায় ফেলাই দিবে, নাইলে মানসি কইবে যে রাজার বউ রাজার কথা মানে না, দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও। আসিয়া কয় দেবো না, প্রতি মহাব্বত নাই। এরকম ভাবে স্বৈরাচারদের অন্তরেও ধর্মগুরু যারা, নবী আর আলেম যারা, তাদের প্রতি কোনো মহাব্বত থাকে না। ফেরাউন বলে আমার মায়া লাগে না, আসিয়া বলে আমার মায়া লাগে। ও চাকরা শিশুতলা এলাকার মুসলমান, এই কথাটা বলার জন্য এই ঘটনাটা একটু আগে থেকে আমি আপনাদের শোনাইলাম। সংক্ষেপে আর 5 মিনিটের ভিতরে আমার কথাটা আমি শেষ করতে চাই। এই যে দুটো কথা দুইজনে বলছে, একজনে বলছে মহাব্বত লাগে, একজনে বলছে মহাব্বত লাগে নাই। মুফাসসিরিনে কেরাম বলেন আসিয়া যেমন একজন লোকের বউ যে কিনা খোদা দাবি করত, এরপরেও নবীর মহাব্বতের কারণে আল্লাহ তাআলা তার প্রতি এমন খুশি হয়েছে যে ঈমান দিয়া, ঈমানের কালেমা পড়ায়া, মুসা নবীকে নবী মানায়া, জান্নাত ওয়াজিব করায়া, শাহাদাতের মরণ আল্লাহ তার জন্য প্রস্তুত রেখেছে জ্বলন্ত অঙ্গারের মধ্যে। আসিয়াকে যখন ফেরাউন পুড়ে কয়লা বানায় ফেলবে, শাহাদাত শুরু হয়ে যাবে, এই সুন্দর গরম তেলের কড়াইয়ের মধ্যে তারা ছেড়ে দিবি, এই শাহাদাত অর্জন করবে, মরে যাবে। এই জায়গায় দাঁড়ায়া দুনিয়ার মানুষের সামনে আল্লাহ তাআলার সঙ্গে, আল্লাহ তাআলার সঙ্গে সাথে এই আসিয়া আল্লাহর সঙ্গে কথাবার্তা কইতেছে, কোন জিবরাইল লাগে নাই। এমন একটা মরণ আল্লাহ আসিয়ারে দিল, শাহাদাতের মরণ। শুধু তাই নয়, মরণের আগে জিবরাইল ছাড়া ডাইরেক্ট আল্লাহ তাআলার সঙ্গে আসিয়া জান্নাতের দরদাম করে আর মানুষের মতো করে কথা বলে। সুবহানাল্লাহ, কি কথা বলে? আসিয়া বলে ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আমার জন্য জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাও। সাধারণ কোন জান্নাতের মধ্যে আমি থাকবো না, ত্যাগ আমার বেশি, অর্জন আমার বেশি দেওয়া লাগবে। দুনিয়ার কোন জান্নাতীদের সঙ্গে এক জান্নাতে আমি থাকবো না। আমার স্বামী আমার আপনজন, আমার অর্ধাঙ্গ, সে আমার কাছে ছিল না, সে আমারে ফাঁসি দেয়, সে আমারে পোড়ায়, আমারে মারে। আমার আপন এখন তুমি, তোমার সঙ্গে এক জান্নাতে, তোমার পাশে জান্নাতের মধ্যে একটা ঘর আমার বানাইবা। এত কাছে কোনো মানুষ যেন আর না থাকে। সুবহানাল্লাহ, মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মারহাবা। ওদিকে ফেরাউন যে বলছিল আমার মায়াটা লাগে না, ঈমান আনার কারণে, নবীর মুহাব্বত করার কারণে আসিয়ার মরণ সম্মানিত মরণ হয়ে গেল। আর নবীর মুহাব্বত না করার কারণে, নবীর সঙ্গে শত্রুতা করার কারণে আল্লাহ তাআলা ফেরাউনের কেমন জিল্লতির মরণ দিল। রাজত্ব আছে, রাজত্ব এখনো যায় নাই। রাজত্বর কারণে অন্ধকার থেকে চোখে যা মুখে আসে তাই বলে ফেলে। স্বৈরাচার ক্ষমতার থেকে চলে যাওয়ার পরে বসছে, যদি পোলা পান গুলো রে রাজাকার না কইতাম তাহলে এই পরিণতি হইতো না। তোমার একটা কথা বলার সময় সামসাগুলোর কাছ থেকে একটু জিজ্ঞাসা করার দরকার ছিল যে এই কথা কওয়া উচিত কিনা। তোমার তো প্রত্যেকটা নিঃশ্বাস ভাবগতি নিয়ে বলার দরকার ছিল। ক্ষমতার কারণে অন্ধ হয়ে গেছো তো, বাচ্চাদেরকে যখন রাজাকার বানায় দিয়েছো, তখন এই বাচ্চারা কে কোন দল করে, কে কোন তরিকা করে আর দেখে নাই। আমার জনসাধারণ ছোট বড় বাপ মায়েরা ছেলেদের শিকল দিয়ে ঘরের মধ্যে রাখতে পারি নাই, সবাই রাজপথে চলে আসছে, স্বৈরাচারের পতন হয়ে গেছে। ফেরাউন এরকম ক্ষমতার কারণে অন্ধকার হয়ে অন্ধ হয়ে গেছে। মুসা নবীকে আল্লাহ তাআলা পানির ভিতর দিয়ে রাস্তা বানিয়ে নিয়ে যায়। স্বৈরাচারের মনে নাই, ফেরাউনের মনে নাই যে আমার জন্য ওই রাস্তা না, ওর জন্য ওই রাস্তা। এজন্য দিয়ে যা ওর রাস্তা দিয়ে আমি যাবো, ও জানে না যে রাস্তা ওর জন্য পানি, মুসার জন্য রাস্তা। অন্ধ হয়ে গেছে ক্ষমতায়, দম্ভের কারণে বুঝতে পারে নাই। মুসা নবী পার হয়ে গেল, ফেরাউন যখন রাস্তার মাঝখান পর্যন্ত নবীর মাঝখানে আসলো, আল্লাহ তাআলা পানিকে বললেন আবার আগের মতো হয়ে যাও। পানি সুন্দর করে ফেরাউনের মেহমানদারি করাইয়া সৈন্য সমান্ত সবগুলোর মধ্যে পানি ডুবাইয়া দিল। নাকা নিচু পানি ফেরাউন খায়, একবার উঠে আবার ডুবে। আল্লাহ কইতে পারে না, আল্লাহ কালো বড়, আল্লাহ কাছে ঠাস পানির মধ্যে আবার ডুবে। আল্লাহ কালো, আল্লাহ কয় আবার ঠাস পানির মধ্যে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই দিবে না, কালেমা পড়তে যায় আবার ডুবাইয়া দেয়, আবার পড়তে যায় আবার ডুবাইয়া দেয়। আল্লাহ বলেন الآن وقد عصيت قبل وكنت من المفسدين।
এতদিন ধরে মুশরিক করছো, ফাসাদ সৃষ্টি করেছো, আমার নবীর সঙ্গে শত্রুতা করেছো, খোদা দাবি করেছো, এখন তুমি কালেমা পড়তে আসছো, তোর মতো ফেরাউনের কালেমা নসিব হবে না, তুই নবীর সঙ্গে বেয়াদবি করেছিস। এই যে জিল্লতির মরণ, নবীর সঙ্গে বেয়াদবির কারণে ফেরাউনের আল্লাহ দিয়ে দিল। আলেমরা হলেন নবীদের ওয়ারিস, নবীদের সঙ্গে খারাপ আচরণ করলে, নবীদের সঙ্গে খারাপ আচরণ করলে খারাপ মরণ হয়, নবীদের সঙ্গে ভালো আচরণ করলে ভালো মরণ হয়। কিয়ামত পর্যন্ত নবীদের সন্তান হলেন উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিস হলো আলেমরা। এজন্য আলেমদের সঙ্গে বেয়াদবি করবা তো জিল্লতির মরণ আল্লাহ তোমার দিয়ে দিবে। তার প্রমাণ হলো বিবি হারুন কত পাওয়ারের একটা লোক ছিল রে, কিন্তু শয়রাসা বিবি হারুনের মাধ্যমে আলেমদেরকে প্রশাসনিক যত রকম কাম কাজ করাই দেও। বিবি হারুন একটা সাধারণ কি বলে সাব ইন্সপেক্টরের চাকরি নিয়ে জয়েন করেছিল, সাব ইন্সপেক্টরের চাকরি থেকে জয়েন করা বিবি প্রধানের মতো প্রমোশন তোমার হয়েছে। এক একটা আলেম পিঠায় আর এক একটা প্রমোশন হয়, এক একটা আলেমের সঙ্গে বেয়াদবি করার এক একটা পিঠায় মনে করতেছে আমার প্রমোশন টাকাইকে আমি কি না কি হয়ে পড়ছি, আলেমের সঙ্গে বেয়াদবি করবা। যে কারণে আল্লাহ তাআলা শয়রাচারের পতনের আগে বিবি হারুনকে পৃথিবীবাসীর সামনে ল্যাংটা বানাইয়া ইজ্জত মাইরা দিছি। কি কথা ঠিক না? আলেমের গায়ের মধ্যে কারেন্ট থাকে, কারেন্টে হাত দিয়ে যখন ছিটকে তোমারে ফেলে দিবে, আলেমদের গায়ের মধ্যে কেউ ভবিষ্যতে হাত দেওয়ার চেষ্টা করবা। শৈরাচার আলেমদের গায়ে হাত দিছিল, কারেন্টে তারে এক ঝাড়া দিয়েছে, দিল্লি মামার কোলের মধ্যে গিয়ে পড়েছে। আজকে তোমার বাবাকে জাতির পিতা বানানোর জন্য কত কাহিনী করলা। আমি গতকালকেও খাগড়াছড়ি থেকে ফিরতেছি, আসার পথে পদ্মাসেতুতে উঠি, আমার সাথে আমার আরেকটা শিষ্য ছিল, শিল্পী আমাদের। আমি ওরে দেখাইতেছি, ও তো আমার সাথে দু এক জায়গায় ওয়াজ শুনে আমি প্রমাণ দিতেছি আর কি, আপনারা থাকলে আপনাদের না দেখাইতাম, ওরে প্রমাণ দিলাম। আমি বললাম আমি না কইছি পদ্মাসেতুতে একটা লেখা আছে, এই দেখ সেই লেখাটা কি, পদ্মাসেতুতে ওঠার সময় আগে লেখা পড়তাম জাতির পিতা শেখ মুজিব এক্সপ্রেস ওয়ে। আপনারা বলেন জাতির পিতাকে? আচ্ছা এই ওয়াজ করতে আমার 5টা মিনিট লাগবে, আমার 12টা বাজবে, তখন সমস্যা আছে? 5টা মিনিট হলে কি রাগ হবেন আপনারা? বলেন জাতির পিতাকে? জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোনো সন্দেহ আছে? সব দলের নেতারা আজকাল মনে করতেছে যে আমার দলের নেতা জাতির পিতা হয়ে যাবে। তাই যদি হয় আগে ইসলামীদের শুরু করি, চরমনা হুজুরের দল যারা করে তারা মনে করবে মরহুম ফজলুল করিম রহমতুল উনি জাতির পিতা হবে, জামাত ইসলাম যারা করে এরা মনে করবে গোলাম আজম শাহ জাতির পিতা হবে, এরশাদের দল যারা করে তারা মনে করবে এরশাদ জাতির পিতা হবে, আওয়ামী লীগ যারা করে তারা তো মানায় রাখছে, বিএনপির ভাইরাও যদি মনে করে আমরাও জিয়াউর রহমান জাতির পিতা মনে করব। এটা মনে রাখতে হবে জাতির পিতা কি হবে না হবে যে ধর্মীয় সাবজেক্ট নিয়ে রাজনীতিবিদরা কথা বললে রাজনীতি করা চলবে না। আরে আমাদের ভিতরে সূরা ফাতিহার জায়গায় যদি বাংলাদেশের কি বলে জাতীয় কবিতা আছে না, জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জাতীয় সঙ্গীত পড়া যদি ওর কেউ দাবি করে, এই দাবি কি আপনারা মানবেন? এটা ধর্মীয় সাবজেক্ট না রাজনৈতিক সাবজেক্ট? এটা যেমন রাজনৈতিক সাবজেক্ট, আমাদের নবী শেষ নবী, এটা যেমন ধর্মীয় সাবজেক্ট, নামাজে কোন সূরা পড়বো এটা যেমন ধর্মীয় সাবজেক্ট, জাতির পিতা আমাদের কি হতে পারে এটাও ধর্মীয় সাবজেক্ট। আমাদের ধর্মীয় সাবজেক্ট হলো জাতির পিতা হযরত ইব্রাহিম। তোমার নেতার নাম জাতির পিতা বানাইবা, তোমার দল ভোট সংখ্যা 0 হয়ে যাবে, 0। আমার কথায় আরে বাবা, যারা এই বক্তব্য দেয় তাদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করেন এটা ধর্মীয় সাবজেক্ট। আপনার দলের নেতারে আপনার আব্বা বলতে মনে চাইতেছে মার সঙ্গে বিয়ে দিবে, যাক। আপনার দলের নেতারে যদি আপনার বাবা বলতে মনে চাই, বাবা হবে যে জন্ম দিয়েছে, যিনি আমাদের আদি পিতা হযরত আদম, যিনি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। এছাড়া কোনো বাবা হতে পারে না। যারা বাবা মনে করতে আমার জন্মের ঝামেলা আছে, নাইলে দিনের বাইরে কোনো বাবা হতে পারে না, ঠিক কি রাখা? আজকে শেখ মুজিবুর রহমানকে আমাদের জাতির বাবা বানাইতে চাইছিল, ওই বিচ্ছিটারে আমি ধলাই পারে সেই চত্বর গতকাল রাত 3টার সময় দেখিয়েছি। এই চত্বরের মধ্যে ওই মুজিবের মূর্তি বসাইতে চাইছিল, বিরোধিতা করার কারণে মামুনুল হককে 3 বছর রিমান্ডে জেল খাটতে হয়েছে। এটা বিরোধিতা করার কারণে 120 জন 21 জন আলেমের নামে লিস্ট করেছে, এটা বিরোধিতা করার কারণে। তো কি হয়েছে, জাতির পিতা যিনি আল্লাহ তারে বানাইছেন আল্লাহ তারাই রাখবেন, কারণ কোরআনের বাণী পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। আরে ইব্রাহিম নবী যে জাতির পিতা, এ বানাইছে কি আল্লাহ। কোরআন হেফাজত করবেন কি আল্লাহ। ইব্রাহিম নবীকে কোরআনের মধ্যে আল্লাহ যদি জাতির পিতা বানায়, তাহলে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবী ছাড়া কোন জায়গায় জাতির পিতা হিসেবে কেউ যদি কাউকে বানানোর চেষ্টা করে, ওরা পরিবর্তন হয়ে যাবে, ইব্রাহিম নবীর নাম পরিবর্তন হবে না। চিরাতে কালকে দেখালাম, দেখতে লেখা আছে কি, পড়ে দেখে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। ওইখানে কয়েক মাস আগেও ছিল শেখ মুজিব এক্সপ্রেস ওয়ে, এখন সেখানে লেখা আছে জাতির পিতা এক্সপ্রেস, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। বুঝা গেল কোরআন সংরক্ষণ আল্লাহই করবে। যারা রাজনীতি করেন
রাজনীতি জায়গায় করবেন। আমরাও জানি গরম ওয়াজ করলে আমাদের আবারও যে রিমান্ডে যাওয়া লাগতে পারে, আবারও জেলখানায় যাওয়া লাগতে পারে, কিন্তু আমরা একটা চাকরির ভয় করি। আমরা ওরাসাতুল আম্বিয়ার চাকরি নিয়েছি, নবী আমাদেরকে ও নবীর ওয়ারিসের চাকরি দিয়েছেন। উচিত কথা আমাদের বলতেই হবে। আগামীতে রাজনীতির নামে মাহফিল ভাঙবেন, রাজনীতির নামে ওয়াজ মাহফিলে আপনাদের অতিথির নাম উপর নিয়ে মাহফিল নিয়ে রাজনীতি করবেন, মাহফিলের অনুমতির ফরমালিটি করবেন, আবার জাতির পিতা পরিবর্তন করার চেষ্টা করবেন। মনে রাখতে হবে আল্লাহ তাআলা আলেমদের গায়ের মধ্যে যে কারেন্ট দিয়ে দিয়েছে, পরিবর্তন করতে যাবা তোমরাই পরিবর্তন হয়ে যাবা, ঠিক না? হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে। বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুড়ে। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায় শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। কথা কি ঠিক? ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দি করে। ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়। ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হাই হাই শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে। ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায় শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায় শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। হায় হায় শেখ মুজিবর জাতির পিতা, শেখ হাসিনা কয়। ওয়াজ আমার শেষ। আপনাদের শেষ কথা হলো, আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর ওয়াজ আর কি শুনবো, হুজুরা ওয়াজ করতে গেলে খালি এসব কথা কয়, খালি এসব কথা কয়। এত কওয়ার দরকার কি? এত কওয়ার কারণ আছে রে ভাই। হুজুররা যা বুঝে তোমরা তা বুঝো না। কারণ আবার কখন কে চড়ে বসে বলা যায় না। সাবধান থাকতে হবে। জনগণের আক্রোশটা কেমন ছিল, স্বাধীন আসি বলে থেকে যায়, পরে অন্তত বলতে পারি আর না পারি সবগুলো মনে রাখবে। কথা কন ঠিক কিনা? আমাদেরকে বলতে দেওয়ার স্বাধীনতা যেন অন্তত থাকে। আর আমাদের সঙ্গে উল্টাপাল্টা করলে পরিণত যেন কি হয়, এটা আমাদের একটু বেশি বেশি বলা লাগবে। আর অন্তত স্বৈরাচারের বিরোধিতা করলে এইটা কোনো রাজনৈতিক ওয়াজ না, এইটা হলো জালেমের বিরুদ্ধে কথা। যাদের হাতের মধ্যে শাপলার রক্ত আছে, যাদের হাতের মধ্যে আলেমদের ফাঁসির রশির স্পর্শ লেগে আছে, যারা আলেম পিটাই, যারা আলেম রিমান্ডে নাই, যারা রোজাদার আলেমদের শরীরের মধ্যে রক্তাক্ত বানাই, তারা আর যাই হোক এদেশের রাজনীতি করার কোনো যোগ্যতা রাখে না। কথা কন ঠিক কিনা? এদের বিরুদ্ধে কথা মানে মুসলিমের পক্ষ থেকে জালেমদের বিরুদ্ধে কথা বলা। যাই হোক, আমি অনেক কথা বলেছি। আমার উপরে রাগ হয়েছেন আপনারা? আমার বয়ান শেষ। শুরু থেকে এই পর্যন্ত যতগুলো কথা বলেছি, কোনো ভুল ত্রুটি হইলে আমারে ক্ষমা করবেন। ভালো কথাগুলোর উপরে আল্লাহ আমাকে আমাদের সকলকে আমাদের তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। হ্যাঁ, ফোন দিয়েছে। কি করছে? কত শুনবে? হ্যাঁ, দুটো তিন কাজ ঠিক না, আমার খবর হয়ে যাচ্ছে। আচ্ছা, বাড়িওয়ালা গিয়ে ইনশাল্লাহ শেষ করবো। মোনাজাত না করে উঠে যাবেন না তো আবার? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলান তোমার নাম মসজিদের মাইকে হবে আলান তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একবার বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরে তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি সুতোয় টান দিলে মারি সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকা হারো পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 আলহামদুলিল্লাহ অনেক সময় পর্যন্ত আপনারা সময় দিয়েছেন জাযাকাল্লাহ জানাই সকলের ইস্তিগফার করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ